আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকলি কুকিং হাউসের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন, কিন্তু আটার থেকে এটা কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এখানে মিষ্টিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু ইস্ট পাউডার। এখন সব উপকরণগুলো আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও দিতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। আর এটা পুরোপুরি বোঝার জন্য এটা হাত দিয়ে একটু চাপ দিতে হবে। যখন ভেঙে যাবে না তখনই বুঝতে হবে যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার অতিরিক্ত শক্ত হবে না। লুচি বেলতে ঠিক যেরকম একটা ডো তৈরি হয়, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। কম সময় ধরে কিন্তু তৈরি করে নিয়ে এটা কিন্তু খুব বেশি ভালো হবে না, তাই চেষ্টা করবেন একটু সময় ধরে কিন্তু এই ডোটা মুথে নেওয়ার জন্য। খুব ভালোভাবে কিন্তু মুথে নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু প্রতিদিনই চাই একটু ভিন্ন ভিন্ন ধরনের নাস্তা খেতে, তাই এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এরই ফাঁকে কিন্তু বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা অবশ্যই বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। আর নরম করে ভেজে নেওয়ার জন্য প্রথমেই হালকা একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া যখন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মাংস কুচি। এখানে মাংসটা আমি আদা রসুন ও সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কিন্তু হাত দিয়ে অবশ্যই গ্রেট করে নিতে হবে। এখন আবারও সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাঝখান বরাবর একটু ফাঁকা করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা। এখানে শুধুমাত্র পেঁয়াজ ও আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয়, কিন্তু না ভাজলেও কিন্তু কোনো সমস্যা হবে না, উপরে দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। সামান্য একটু হলুদের গুঁড়া ও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়াটা আপনারা যার যেরকম টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কম অথবা আরও বেশি। এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু মাংস ও পেঁয়াজটা খুব ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে নেওয়া, সেজন্য কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না। জাস্ট সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো কেচাপ। আরও দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো। যেহেতু সয়া সস একটু লবণ, সেজন্য লবণটা একটু কম দিতে হবে। আর একটু টেস্ট করে নেবেন যে লবণটা আরেকটু লাগবে কিনা। এখন আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত পানিটা এর মধ্যে শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে। এর জন্য চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আপনারা দেখে মনে হয় বুঝতে পারছেন। এখন আবারও 1 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর 3 ভাগে ভাগ করে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু এখানে একটি রুটিও বড় করে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট টুকরা করে 3 ভাগে ভাগ করে নিয়ে কিন্তু রুটি বেলে নিব। সবগুলোকে গোল করে নিয়েছি, আর দুটো কিন্তু রেখে দিতে হবে, আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে। এখন রুটিটাকে বেলে নিচ্ছি ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে। অবশ্যই এখানে চেষ্টা করবেন ময়দা ও কর্নফ্লাওয়ার একসাথে একটু মিশিয়ে নিতে। এখন রুটিটা বেলা হয়ে গেছে, উপর দিয়ে দিয়ে দিয়েছি বাটার। বাটারটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আবার উপর দিয়ে দিয়ে দিলাম ময়দা ও কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, সেটা এই বাটারের উপর দিয়ে অবশ্যই দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পরোটাটা কিভাবে বানিয়ে নিতে হয়। ঠিক এভাবেই কিন্তু দিয়ে সামান্য একটু বাটার ব্রাশ করে উপর দিয়ে আবার দিয়ে দিছি ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ। খুব ভালোভাবে উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি। সবগুলোকে ঠিক একইভাবে কিন্তু এই প্রসেসে বানিয়ে নিতে হবে। আর বানানো সবগুলা হয়ে গেলে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এই ছোট ছোট টুকরা করে কেটে বেলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এটা পলিথিনের মধ্যে করে রেখে জাস্ট এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। সবগুলোকে ঠিক একই প্রসেসিংয়ে কেটে নিলাম। এখন আমি চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি, আর আবারও একটা বেলুনের সাহায্যে রুটির আকারে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা মোটাও হবে না। এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝ বরাবর দিয়ে নিলাম। এখানে একটু বেশি করে পুর দিলে খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য চেষ্টা করবেন একটু পুরটা বেশি করে দেওয়ার জন্য। এখন এটা চারপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। আর এটা ফোল্ড করার সময় একটু সাবধানে করে নিতে হবে, তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এর জন্য হালকা হালকা হাতে চাপ দিয়ে কিন্তু একটু বড় করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু বানানো হয়ে গেছে। এখন একইভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিব। আর যে প্যানটাতে আমি বেক করব সেটার উপরে বাটার ব্রাশ করে নিয়েছি, আর একে একে এগুলাকে দিয়ে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি একটি ডিম, আর ডিমটাকে ফাটিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এটা আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখতে পারছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর অনেক কিন্তু সফট। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। তাই আর দেরি না করে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।